আমার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে একটি প্ল্যান আছে, এটি ঢাকা শহরতে অবশ্যই আছে, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর নিয়ে সমগ্র বাংলাদেশের নিয়ে একটি প্ল্যান আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। 25 তারিখে যখন আমরা নামলাম, স্বাভাবিকভাবেই প্রায় 17 বছর আগে যখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমার কাছে 25 তারিখে নামার পরে মনে হলো আমি যতটুকু সবুজ দেখে গিয়েছিলাম, মনে হয় সবুজের পরিমাণ অনেক কমে গিয়েছে। ঢাকা শহরে সবুজের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে অনেক কমে গিয়েছে। যখন প্রথম দিন তো বুঝে উঠতে পারিনি, কারণ প্রথম দিন চারিদিকে এত মানুষ, আমি শুধু মানুষের ভিড় দেখেছি, আমি পরিষ্কার বাইরে কিছু দেখতে পারিনি। পরের দিন থেকে যখন বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে চারিদিকে গ্রে খুব বেশি, চারিদিকে একটা ড্রাই ভাব। এবং এর ভেতরে যেই সময় আমি আসতে পারছিলাম না, আসার সুযোগ হয়নি, প্রায় পত্রিকায় পড়তাম যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে একটা শহর। পলিউটেড কয়েকটি 2-3টি শহরের মধ্যে ঢাকা শহর কম্পিটিশন করছে ফার্স্ট হবে কে পলিউশনের দিক দিয়ে। প্রায় বোধহয় কয়েকবার ঢাকা শহর ফার্স্ট হয়েছে পলিউশনের দিক দিয়ে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে একটি প্ল্যান আছে, এটি ঢাকা শহরতে অবশ্যই আছে, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর নিয়ে সমগ্র বাংলাদেশের নিয়ে একটি প্ল্যান আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আপনারা হয়তো বলতে পারেন, তারেক রহমান আপনি বলে দিলেন, এতই সহজ নাকি 4 থেকে 5 কোটি গাছ রোপণ করা প্রতি বছর? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক। আপনাদের কারো হয়তো জানা আছে, সবার জানা না থাকলেও আমাদের যে 465টির মতন উপজেলা আছে, 465টি উপজেলা, প্রত্যেকটি উপজেলায় এক একটি সরকারি নার্সারি আছে। এই সরকারি নার্সারিগুলোর বা গার্ডেন সেন্টার নার্সারি যেটাই আমরা বলি না কেন, এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি, অর্থাৎ চারা তৈরি করার ক্যাপাসিটি রাউন্ড অ্যাবাউট 25,000 অন অ্যান এভারেজ। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করি, এটা 40,000-এ নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা হলো 465টা। এর বাইরে আমি শুনেছি, আমি দেখিনি, আমি যতটুকু শুনেছি ইনফরমেশনের ভিত্তিতে, উত্তরা সহ আমাদের যে উত্তরা আছে, উত্তরায় বোধহয় অনেকগুলো প্রাইভেট নার্সারি আছে, গুলশান এলাকাতেও প্রাইভেট নার্সারি বেশ কিছু আছে। এভাবে সমগ্র বাংলাদেশে যত প্রাইভেট নার্সারি আছে এবং সরকারি আরো যেগুলো আছে সবগুলো মিলে প্রায় 100,000, 1 লাখের মতন সারা দেশের নার্সারি আছে। এবং এগুলাকে যদি আমরা পুশ করি, সবগুলাকে প্রায় 40 থেকে 50,000 বছরে চারা উৎপাদন করা সম্ভব। আমাদের একটি টিম, আমাদের দলের মধ্যে সবাই যে সেই টিমের সদস্য তা না, কেউ সেই সদস্য, বাট মোস্টলি সেই টিমের সদস্য এক্সপার্টসরা ছিলেন যারা এই বিষয়ে কাজ করেন। সেটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচাররা তার মধ্যে ছিলেন, সেটি দেশে বাংলাদেশি মানুষ, কিন্তু বাইরে এই বিষয়ে এনভায়রনমেন্টাল বিষয়ে এক্সপার্ট, এরকম মানুষ নিয়ে আমরা একটা টিম বানিয়েছিলাম প্রায় 2 বছর আগে, এবং সেই মানুষগুলো প্রায় 2 বছর ধরে কাজ করেছেন। টেকনাফে যেই গাছটি হবে, সেই গাছটি তেঁতুলিয়াতেও হবে, কিন্তু অত ভালো হবে না, কারণ 500 মাইলের ডিস্টেন্সে ক্লাইমেট, সয়েল কিছু ডিফারেন্স আছে। হবে কাঁঠাল গাছ তেঁতুলিয়াতে হবে, কাঁঠাল গাছ টেকনাফে হবে, কিন্তু কিছুটা এদিক ওদিক হবে। ওই টিমটি কাজ করেছে, তারা কাজ করে মোটামুটি ভাবে তৈরি করেছে যে আমাদের উত্তরে কত, দক্ষিণে কত, পূর্বে কেমন, পশ্চিমে কেমন, কি কি ধরনের গাছ হতে পারে যেগুলো আমাদের এনভায়রনমেন্টকে হেল্প করবে, যেগুলা এয়ারটাকে রিফ্রেশ করবে। এবং এখন নিশ্চয়ই আপনাদের এখানে অনেকেই আছেন, আপনারা যারা জানেন, যাদের একটা ধারণা আছে যে এখন হিট সেন্সিং দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভাবে জায়গা বের করে ফেলতে পারবেন যে একটা জায়গায় কি পরিমাণ গাছ আছে। হিট সেন্সিং দিয়ে বের করে ফেলা সম্ভব, সেটা থ্রু স্যাটেলাইট সেটা বের করে ফেলা সম্ভব। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো বের করেছি, যেই জায়গাগুলোতে আমরা ছোট ছোট করে ফরেস্ট গড়ে তুলব। কাজে কাজটা এতটুকু পর্যন্ত আমরা এগিয়ে রেখেছি। বিভিন্ন সরকারি জায়গা আছে যেই জায়গাগুলো অন্যভাবে অকুপাইড হয়ে আছে, সেই জায়গাগুলোকে খালি করে নিয়ে সেখানে কিভাবে ফরেস্টেশন করা যায়, কোন ধরনের গাছগুলো রোপণ করলে পরে সেই গাছগুলো এয়ারটাকে বেটার পিউরিফাই করবে। যেমন একটি নিম গাছ আছে, নিম গাছ সাধারণত নর্মাল গাছ যে পরিমাণ অক্সিজেন
তৈরি করে, একটা নিম গাছ 3 ডবল বেশি অক্সিজেন তৈরি করে। এটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে। কাজে এইভাবে আমরা আমাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এটি আরেকটি প্ল্যান, কিভাবে আমরা এয়ারটাকে ফিল্টার করব বা আমাদের পরিবেশগুলোকে তৈরি করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি কথা এসছে এখানে, সকালবেলায় কালকে আমি সিলেট চলে যাব, ইনশাল্লাহ পরশুদিন থেকে সিলেট থেকে আমরা আমাদের নির্বাচনী পরিচালনা কাজ অফিসিয়ালি শুরু করব।